বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও দুই বঙ্গে টানা 3 থেকে 4 দিন ভয়াবহ দুর্যোগ শুরু হতে চলেছে। কবে থেকে দুর্যোগ শুরু হবে রইল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আদৌ কি সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না, আর যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম কি হতে চলেছে সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। মঙ্গলবার 22শে জুলাই আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরা ও আসামের আবহাওয়া কেমন থাকবে, রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, মঙ্গলবার সারাদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় তাপমাত্রাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল 18। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে চোখ রাখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সরাসরি আমরা আপনাদেরকে দিয়ে দেব। দর্শক মণ্ডলী, আমি সরাসরি মঙ্গলবারের পেজে চলে যাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে স্যাটেলাইটের মারফত আপডেট দেব যে কোথায় কেমন ঝড় বৃষ্টি বিরাজ করবে মঙ্গলবার সারাদিন। সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, প্রথমত আমরা দেখে নেব যে মঙ্গলবার কোথায় কেমন তাপমাত্রা থাকবে, এক নজরে দেখে নেব। দেখুন, মঙ্গলবার দুপুরের দিকে তাপমাত্রা কোথায় কেমন থাকবে আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট থেকে সঠিক খবর দিচ্ছি। আজকেও কিন্তু কলকাতার তাপমাত্রা 32 ছিল। মঙ্গলবার কিন্তু কলকাতার তাপমাত্রা 30-এ নামবে, অর্থাৎ 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে। তবে ঢাকার তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা কিন্তু নেই, ঢাকার তাপমাত্রা কিন্তু 32ই থাকবে। অর্থাৎ আজকে কিন্তু ঢাকার তাপমাত্রা 32-এর আশেপাশে ছিল, মঙ্গলবারও কিন্তু 32 ডিগ্রি থাকবে। কলকাতা তাপমাত্রা 2 ডিগ্রি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এদিকে খুলনা 32, বরিশাল বিভাগে থাকবে 31, চিটাগাং 30, কুমিল্লা 33, মেহেরপুর 33, রাজশাহী 33, এদিকে খড়গপুর 30। আরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মেদিনীপুর থেকে আমাদের অনেক শ্রোতা রয়েছে যারা আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখে থাকে। তো মেদিনীপুরের এদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঝাড়গ্রামে তাপমাত্রা থাকবে 33, ঝাড়গ্রামে কিন্তু তাপমাত্রা অনেক। এদিকে হাওড়ার উলবেড়িয়াতে তাপমাত্রা থাকবে 30, কলকাতার তাপমাত্রা 30, বারুইপুর 30, তমলুক 32, কোলাঘাট 31, বালিয়াচক 31, খড়গপুর 30, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। হলদিয়া 31 তাপমাত্রা কিন্তু থাকবে। এদিকে যদি আমরা মধ্যবঙ্গের দিকে তাকাই তাহলে চন্দ্রকোনা 32, আরামবাগ 33, কোতুলপুর 33, বিষ্ণুপুর 32, এদিকে চন্দননগর 32, খড়দা 31, এরকমভাবে তাপমাত্রা থাকবে। হাবড়া 32, এদিকে হুগলির পান্ডুয়া কিন্তু থাকবে 32, শান্তিপুর থাকবে 33, বর্ধমান 33, এদিকে দুর্গাপুর 33, আসানসোল 33। দুর্গাপুর এবং আসানসোলের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতে তাপমাত্রা প্রায় 34-এর আশেপাশে চলে যাবে। রামপুরহাটে তাপমাত্রা 34, সেই সঙ্গে সঙ্গে এদিকে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদের 33, এদিকে জঙ্গিপুর 33, এদিকে রামপুরহাট 34, এদিকে বীরভূম জেলার নলহাটি, মুরারই 33, 34 করে কিন্তু তাপমাত্রা থাকবে। যদি আমরা মালদার দিকে যাই তো মালদার তাপমাত্রা এদিকে দেখতে পাচ্ছেন, ফারাক্কার তাপমাত্রা 33, সেই সঙ্গে সঙ্গে সুজাপুর 33, মালদা 33। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তো সরাসরি উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে, তো রায়গঞ্জের তাপমাত্রা কিন্তু 33, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ এদিকে 33। এদিকে যদি আমরা সরাসরি উত্তরের দিকে যাই তো ইসলামপুর 33, এদিকে সোনাপুর 32, সেই সঙ্গে সঙ্গে আমরা সরাসরি চলে যাব রাজগঞ্জের দিকে 31, জলপাইগুড়ি 32, এদিকে কিন্তু আমরা তাপমাত্রা দেখে নেব শিলিগুড়ি 28। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বীরভূম জেলার সবথেকে তাপমাত্রা বেশি বিরাজ করবে। তারপরে ঝাড়গ্রাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্ধমান, আসানসোল, দুর্গাপুরের তাপমাত্রা কিন্তু 2-1 ডিগ্রি বাড়বে, ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে। রংপুর 30, সেই সঙ্গে সঙ্গে এদিকে সিলেট 33, ময়মনসিংহ 32, রাজশাহী 33, এরকমভাবে কিন্তু তাপমাত্রা
লক্ষ্য করা যাবে মঙ্গলবারের দিন। এবার দেখে নেব মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দেখুন সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী কিছু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, মাদান, তার সঙ্গে সঙ্গে এদিকে বগুড়া, সিংড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে গোড়াঘাট, সেই সঙ্গে সঙ্গে চাররাজিপুর, এদিকে বালুরঘাট, সেই সঙ্গে সঙ্গে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সকাল 6টার দিকে কিন্তু হতে চলেছে, অর্থাৎ সকাল সকাল কিন্তু লক্ষ্য করব। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে কুচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে মালদার সাইডে হালকা বিক্ষিপ্ত কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাকি দেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে হবে, তবে খুলনা এবং বরিশাল বিভাগে সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, এবং রাজশাহী বিভাগেও কিন্তু সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না সকালের দিকে। বাকি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু সকালের দিকে সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে ত্রিপুরা সাইডে, উত্তর ত্রিপুরা সহ দক্ষিণ ত্রিপুরা, আগরতলার দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং এদিকে আসাম সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব দুপুরের দিকে আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দুপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। বীরভূম জেলার রামপুরহাট, মুরারই, সাঁইথিয়া, তারাপীঠ, মল্লারপুর, সিউড়ি, ইলামবাজার সহ অন্যান্য জায়গায়, বোলপুর সহ অন্যান্য জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পুরুলিয়া, বাঁকুড়া সহ পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়গ্রামে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতার সাইডে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আমরা দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং দুপুরের দিকে মেঘলা আকাশও কিন্তু লক্ষ্য করা যাবে। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চিটাগাং, চট্টগ্রাম, সমস্ত বিভাগেই কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। যদি আমরা সরাসরি চলে যাই সন্ধ্যের দিকে, যে সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে, তো 6টার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির আভাস সেরকম কোথাও নেই। এর মধ্যে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে, তবে আমরা স্যাটেলাইট মোডে যেটা লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বীরভূম জেলার মুরারই, নলহাটি, মুরারই, সেই সঙ্গে সঙ্গে রামপুরহাট সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির একটু আভাস থাকবে সন্ধ্যের দিকে। বাকি সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু মঙ্গলবার সারাদিন কোথাও সেরকম নেই। বুধবার থেকে কিন্তু ভারী বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার, সেই সঙ্গে সঙ্গে শনিবার, রবিবারের দিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলে ফলো করে রাখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর আপনি পেয়ে যান। এবার দর্শক মণ্ডলী আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়া কন্ডিশন কি রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। মালদার সাইডে 2-1 পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আসাম সাইডে কিছু আমরা গুয়াহাটি সাইডে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলার আকাশ যদি আমরা লক্ষ্য করি যে কেমন আকাশে কোথায় কেমন মেঘ রয়েছে, তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের খুলনা, বরিশাল, এদিকে মেহেরপুর, চট্টগ্রাম, ঢাকা সহ অন্যান্য আকাশ কিন্তু মূলত পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা রয়েছে। এদিকে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে। সেরকম ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা ভারী মেঘ সেরকম লক্ষ্য করতে পারছি না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কুচবিহার, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ির আকাশ কিন্তু মূলত পরিষ্কার রয়েছে। তবে এই যে জায়গাটা রয়েছে এখানে মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের চাররাজিপুর, বগুড়া, রংপুর বিভাগের এই সাইডটাতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ পরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে পারে।
এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের দিকে। তার আগে একবার সতর্কতা বার্তা দেখে নেব যে কোথায় কেমন সতর্কতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল সেরকম কোথাও সেরকম সতর্কতা নেই। তবে এবার আমরা দেখে নেব চরম পূর্বাভাসে কি বলছে। চরম পূর্বাভাসে যদি আমরা দেখি 22শে জুলাই রোজ মঙ্গলবার, তো 22শে জুলাই রোজ মঙ্গলবার তাপমাত্রা কিন্তু 2 থেকে 1 ডিগ্রি বাড়বে। ঝড়ের সেরকম আভাস আমরা লক্ষ্য করতে পারছি না, বৃষ্টিরও কিন্তু সেরকম চরম পূর্বাভাস কিন্তু নেই। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরের অবস্থাটা আমরা লক্ষ্য করব যে বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না। আর যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম হয়ে যাবে উইফা ঘূর্ণিঝড়, যেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত যে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, তার জেরে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ, উত্তর বঙ্গোপসাগর সহ উড়িষ্যা উপকূলে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণেই কিন্তু এই নিম্নচাপ আকারে বৃষ্টিপাত হচ্ছে। তবে দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার শনিবারের দিকে ভয়াবহ যে ঘূর্ণাবর্ত, যার গতিবেগ ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটি কিন্তু আছড়ে পড়তে চলেছে শনিবারের দিন মোটামুটি সকালের দিকে কিন্তু আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় বা এই ঘূর্ণাবর্ত ভয়াবহ নিম্নচাপ, যেটি আছড়ে পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে সেরকম আছড়ে পড়ার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। এটি আছড়ে পড়বে চিটাগাং, ফটিকচারি উপজেলা, সেনবাগ, সেই সঙ্গে সঙ্গে মতিরহাট, এই যে অঞ্চলটা আপনারা লক্ষ্য করতে পারছেন, এই অঞ্চলে আছড়ে পড়বে এবং এই সাইড দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবে। এরপরে ঢাকা বিভাগের কুমিল্লা, ফিরোজগঞ্জ, ঢাকা, ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে নাগরপুর, কাপাসিয়া, আগরতলা, সেই সঙ্গে সঙ্গে পাবনা, এদিকে রাজশাহী ওপর দিয়ে, সিংড়ার ওপর দিয়ে, সিরাজগঞ্জ, বগুড়া, তার সঙ্গে সঙ্গে শেরশাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কিন্তু মহাদেবপুর, এই ওপর দিয়ে মালদা হয়ে, ধুলিয়ান হয়ে, ফারাক্কা হয়ে, এদিকে বীরভূম জেলার নলহাটি, সিউড়ি, রামপুরহাট, এদিকে কাটুয়া অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপর দিয়ে এটা কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে চলে যাবে। এর কারণে কিন্তু দফায় দফায় কয়েকদিন বৃষ্টি হবে। বৃষ্টি কবে থাকা হবে এই নিম্নচাপের কারণে? তো বৃষ্টি যেটা হবে, ভারী বৃষ্টি 24 তারিখ থেকে শুরু করে 25, 26, 27, 28 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে। আপাতত যে খবর আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি, তারপরে মোটামুটিভাবে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে এবং বঙ্গোপসাগরে সেরকম কিন্তু নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না, আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে আবারও কিন্তু আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে এবং নিম্নচাপ আকারে কিন্তু আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হতে পারে। সব কিছু আপডেট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।